হাই, গুড মর্নিং। এখন 5:30 বাজে আর আমি সকাল সকাল বেরিয়ে গেছি 10,000 বা 11,000 স্টেপ হাঁটার জন্য। ক্যালোরি খরচ করতে হবে। এই যে সকাল, এটা আমার জিম, এটা আমার মেস। আমি এখন পর্যন্ত 3.5 কিলোমিটারের মতো হাঁটলাম। আমার 150 ক্যালোরি খরচ হয়েছে। আর আমি যদি আজকে কালকে তো 700 ক্যালোরি খরচ করে নিয়েছিলাম, বাট জানি না আজকে কত ক্যালোরি খরচ করতে পারবো। 350 ক্যালোরি হচ্ছে আমার কাছে ইনাফ। ঠিক আছে, কালকে আমি ডবল করেছিলাম, কারণ দুজন ছিলাম, অনেক দূর গেছিলাম। আজকে আমি একাই আছি, একাই দেখা যাক কতটা করা যায়। আমি জলের বোতল এনেছি ব্যাগে করে, কারণ কালকে জল পিপাসা পেয়েছিল। আজকে 3.5 কিলো। আরেকজন থাকলে গল্প করতে করতে চলে যাওয়া যায়। আজকেও যাব, কিন্তু মনে হয় না অতটা যাওয়া যাবে। দেখা যাক কী হয়। আর একদিন মারার পর গ্লুটসগুলো যা ব্যথা করছিল পিছনে, ওহো বিশাল ব্যথা করছিল। অবশ্য ঘুম থেকে ওঠার পর ব্যথা করছিল, কিন্তু চলার সময় এখন আবার ব্যথা করছে না, বাট একটু পরে আবার করবে যখন আমি রেস্টে থাকবো। আর এখন আমি জঙ্গলের মধ্যে এন্ট্রি নিতে চলেছি। তো দেখা যাক আমি কতটা চলতে পারি। কালকে যতটা গেছিলাম অতটা তো মনে হয় না যেতে পারবো, তাও দেখি। তো ফাইনালি আমি তো অতটা দূরেই চলে আসলাম। এই যে এই ব্রিজে কালকে এসেছিলাম, আর ওই যে উপরে গাড়ি আছে, ওই গাড়িটার ওখানে আমরা চড়েছিলাম এটা দিয়ে। তো আমি আজকে তো এতদূর চলে আসলাম, আবার ডবল হাঁটা হেঁটে নিলাম, বাট এটা ডেলি হবে না। আমাকে 10,000 স্টেপ থেকে 11,000 স্টেপই হাঁটতে হবে, কারণ এই যে আমি এত দূর আসলাম, এত দূর আসতেই 9,000 বা 10,000-এর মতো স্টেপ খরচা হয়ে গেল এত দূর আসতে। এখান থেকে আবার যখন যাব তাহলে টোটাল 20,000 স্টেপস খরচা হয়ে যাবে। আর এটা আমি ডেইলি করতে পারবো না। এটা এখন ঝোঁকে ঝোঁকে একদিন দুদিন করে নিচ্ছি, বাট আমাকে রেগুলার করার জন্য এত বেশি হাঁটতে পারবো না আমি। আমার মনে হচ্ছে আমার হাঁটুতেও পেইন হচ্ছে। তো সেটার জন্য আমি ভাবছি যে এরপর থেকে খুব বেশি হলে 12,000 স্টেপ হাঁটবো। তার মানে 6,000 স্টেপ আসবো, 6,000 শেষ হবে, আমি রিটার্ন যাব, তার মধ্যে হয়ে যাবে আমার 12,000 স্টেপস। আর 12,000 স্টেপ মানে কত কিলোমিটার হবে? ওই 8 থেকে 9 কিলোমিটার হবে। 8 কিলোমিটার হাঁটা হবে। হ্যাঁ, কারণ একদিনেই যদি আমি এত এই 14-13 কিলোমিটার হেঁটে নিই, হ্যাঁ 20,000 স্টেপস হেঁটে নিই না, তাহলে প্রবলেম হবে পরবর্তীতে। সেই জন্য আমি এখন আজকে হেঁটে নিলাম, বাট এরপর থেকে এত হাঁটবো না। মিডলে আবার কখনো কখনো 20,000 25,000 হেঁটে নিব, বাট রেগুলার 20,000 হাঁটাটা উচিত হবে না আমার মনে হচ্ছে। শুরুতে এত কম কম করে হাঁটা উচিত ছিল, কারণ হালকা হালকা নিপে নিচ্ছে। আর এই জায়গার ভিউ ভালো, এখানে এসে শান্তি লাগে। ও নদীকে বইতে দেখো, এটাই। দেখি আমি যদি আর একটু উপরে যাই, তারপরে তো বাড়ি ফেরার পথে যেতে হবে। 7টা বেজে গেছে। আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম যদিও মনে হচ্ছে। এত হেঁটে আমি কোনো লাভ বুঝতে পারছি কি না জানি না, বাট আমার একটাই লাভ হচ্ছে যে আমি যখন রাত্রে 10:30 বা 11টার দিকে ঘুমাতে যাচ্ছি, আমার ঘুমানোর জন্য স্ট্রাগল করতে হচ্ছে না। কারণ এর আগে আমি যখনই ঘুমাতে যাই, আমাকে ঘুমের সাথে আমার লড়াই করতে হয়। ঘুম আসছে না এরকম করে 2টা 3টা 4টা বেজে যায়। কিন্তু এখন আমি বিছানায় শুয়ে পড়লে আমার ঘুম চলে আসছে। এটা সবথেকে ভালো বিষয় আমার এতটা হাঁটার। এখন প্রায় 8টা বেজে গেল, আর আমাকে এখন বৃষ্টি নেমে গেছে। আসলে এই যে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, তো আমাকে এখন বৃষ্টিতে ভিজে যেতে হবে। আমার সমস্যা নাই ভিজে গেলে, জ্বর টর তো হবে না এইটুকু বৃষ্টিতে। আর আমার বেশি দূর নাই, এখন আর আমি 4 কিলোমিটারের মতো হেঁটে গেলে আমার রুম চলে আসবে, সেটা সমস্যা নেই। আসলে আমি কেন কম হাঁটতে চাইছি না, কারণ যদি আমি কম হাঁটি তাহলে আমার ভয় লাগছে যে আমার রাত্রে ঘুমটা তাড়াতাড়ি আসবে। তো আমি খালি চাই আমার রাত্রে ঘুমটা তাড়াতাড়ি আসুক। তো সেই জন্য আমি বেশি করে হেঁটে নিচ্ছি, যে এখন শরীরকে হাঁপিয়ে দিব আর রাত্রে ঘুমটা যাতে আসে। কারণ ঘুমের সাথে লড়াই করাটা আমি হেঁটে নেব, 20 কিলোমিটার হেঁটে নেব, বাট ঘুমের সাথে লড়াই করতে গেলে আমি পারবো না।
যারা যারা ঘুমের সাথে লড়াই করেছো তারা হয়তো বুঝতে পারবা এটা কতটা কঠিন। এই হাঁটার থেকেও বেশি কঠিন এটা ঘুমের সাথে লড়াই, আর ঘুম না আসলে আরও পুরো দিনটাই ফাঁকটা ভরে যায়। তো বৃষ্টিতে আমার কোনো সময় আরও ভালো লাগছে যে ভিজতে ভিজতে যাবো, তার কোনো সমস্যা নাই, বৃষ্টি ভালোই জোরে আসছে, আসুক, মজা লাগবে। ওয়ার্ম আপ শুরু করছি এখন। फिर से बोल और नहीं था, अब ऑन हुआ। আজকে ব্যাগ আছে, আমি এখন আগে একটা ওয়ার্ম আপ সেট মারবো, তারপরে ব্যাগ শুরু করবো। भाई
चल चल जाओ जाओ
প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য কারেন্টও চলে গেছে, আর আমরা বৃষ্টির এখানে জিমেই শুয়ে আছি। এই যে মালগুলা ভালো লাগছে, কিন্তু ফ্ল্যাশ জ্বালিয়ে কথা বলতে ভালো লাগছে না। ব্যাক ওয়ার্কআউট ডান, কেসা লাগা?